প্রতিশোধ নিলেন তামিম ইকবাল। শরফুদ্দৌলা ইবনে সৈকতকে আম্পায়ার প্যানেল থেকে হটিয়ে নিজের প্রতিশোধটাই নিলেন তামিম ইকবাল। চলুন একটু ব্যাখ্যা করি। আপনারা হয়তো মনে আছে আমিরুল ইসলাম বুলবুলের সাথে তামিম ইকবালের দ্বন্দ্ব। আমিরুল ইসলাম বুলবুলের সময় তাওহিদ হৃদয় আম্পায়ারের সাথে একটা বাজে বিহেভ করে। সেই সময় শরফুদ্দৌলা ইবনে সৈকত, যিনি আইসিসির এলিট আম্পায়ার, সেই সৈকতের সাথে চরম বেদবি করার ফলে সৈকত বলছিল আমি আর জব করবো না বিসিবিতে, আমার রিকগনাইজেশন লেটার দিয়ে দিচ্ছি বা আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। সেই সময় তামিম ইকবাল তাওহিদ হৃদয় বা খেলোয়াড়দের পক্ষ নিয়ে একটা সিনক্রেট করেছে। আমি শিওর না ওই সময় ফারুক আহমেদ ছিল নাকি আমিরুল ইসলাম বুলবুল ছিল, হয়তো আমার ভুল হতে পারে। যাই হোক, কিন্তু এ ধরনের একটা ঘটনা ঘটছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আম্পায়ার এই পদত্যাগপত্রটি দেন। কিন্তু তামিম ইকবাল ওই সময় কিছু করতে না পেরে এই সময় সভাপতি হয়ে সে বাংলাদেশের আম্পায়ার প্যানেল থেকে একজন আইসিসির এলিটভুক্ত আম্পায়ারকে সে ছাঁটাই করে দিলেন। সে ব্যাখ্যাটা দিচ্ছে কি জানেন, একটা ছেলে খেলার মতো একটা ব্যাখ্যা দিছে যে সে তো আইসিসি থেকে বেতন পায়, এখন বিসিবি থেকে বেতন না পাইলে হবে। এরকম একটা মূর্খ সভাপতি বাংলাদেশ ক্রিকেটে আসছে। কিভাবে আসছে সেটা নিয়ে আমি কথা বলি না, কিন্তু আপনি যদি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বড় বড় ক্রিকেট কান্ট্রিগুলোকে দেখেন, তাহলে তারা কিন্তু এলিট আম্পায়ারদেরও কিন্তু তাদের সংস্থার সাথে অ্যাড করে রাখছেন বা প্রদান করে রাখছেন। কিন্তু বাংলাদেশে এটি হয় না। কারণটা সবারই জানা।